grinning. I spent the last 2 weeks just grinning. আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোভিড-19 মোকাবিলায় প্রধানমন্ত্রী যাহা বিমার ওয়াহি উপচার মন্ত্রে চিকিৎসক, চিকিৎসাকর্মী ও প্রথম সারির কর্মীদের উদ্বুদ্ধ করেছেন। স্বাস্থ্যমন্ত্রক করোনা অতিমারি প্রতিরোধে রাজ্যগুলিকে বিভিন্ন জেলা ও ফিল্ড আধিকারিকদের অসাধারণ কাজকে অনুসরণের পরামর্শ দিয়েছে। কেন্দ্র কোভিড-19 অতিমারির সময় সমাজের দুর্বলতর অংশের সুরক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে নির্দেশিকা পাঠিয়েছে। কোভিড-19 সংক্রমণ পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যাম্ফোটেরিসিন বি ওষুধের উৎপাদন বাড়ানোর জন্য স্বাস্থ্যমন্ত্রক সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছে। ডিআরডিও অ্যান্টিবডি নির্ণায়ক কিট ডিপকোভ্যান তৈরি করেছে। রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে ৯৯,১২২ কোটি টাকা অতিরিক্ত অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। যারা কোভিডের টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা নির্দিষ্ট সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই নিন। 3টি সহজ উপায় মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে গতকাল এক নতুন মন্ত্রে ডাক্তার, চিকিৎসাকর্মী ও সামনের সারির যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। শ্রী মোদী বলেছেন, যাহা বিমার ওয়াহি উপচার, অর্থাৎ যেখানে অসুস্থতা সেখানেই ব্যবস্থা। প্রধানমন্ত্রী গতকাল তার নির্বাচনী কেন্দ্র বারাণসীতে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, এই অতিমারির কবল থেকে শিশুদের রক্ষা করা প্রয়োজন এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ আবশ্যক। প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে সব রকম দিক থেকে তৈরি থাকতে হবে। টিকাকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রত্যেকের টিকা নেওয়ার সুযোগ এলে তা নিতে হবে এবং এই কাজ সমষ্টিগত দায়িত্ব হিসেবে দেখতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগাভ্যাস ও আয়ুষ চিকিৎসার গুরুত্ব বিশ্বজুড়ে স্বীকৃত। নমুনা পরীক্ষার জন্য নতুন যন্ত্র ও অক্সিজেন সরবরাহের সুযোগ সুবিধা এবং অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামো অন্যান্যদের কাছে নজির হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কাশী কবচের উল্লেখ করেন। এর মাধ্যমে টেলিমেডিসিনের সুযোগ সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। শ্রী মোদী বলেন, শুধুমাত্র বারাণসী নয়, পূর্বাঞ্চল এমনকি বিহার থেকেও এখানকার হাসপাতালগুলিতে মানুষ চিকিৎসার জন্য আসছেন। কোভিডের সঙ্গে লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী তার ভাষণ শুরু করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গতকাল কোভিড অতিমারি মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে বিভিন্ন জেলায় ও ফিল্ড আধিকারিকদের অসাধারণ কাজকে অনুসরণের পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সব রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে পাঠানো চিঠিতে বলেছেন, স্থানীয় প্রয়োজনের কথা মাথায় রেখে এই অতিমারি প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 18 এবং 20 তারিখে প্রায় 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা ও ফিল্ড আধিকারিকদের সঙ্গে কোভিড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কোভিড মোকাবিলায় নতুন চিন্তাভাবনাগুলির সঙ্গে অবহিত হন। তিনি এই সমস্ত নতুন চিন্তাভাবনা স্বাস্থ্য মন্ত্রকের কাছে ভাগ করে নিতে বলেন, যাতে মন্ত্রক এগুলি বিভিন্ন রাজ্য ও জেলার মধ্যে তা ছড়িয়ে দিতে পারে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, এইরকম বিভিন্ন চিন্তাভাবনাগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের প্রশাসনের তৈরি কোভিড কেয়ার ও আইসোলেশন সেন্টার, মধ্যপ্রদেশের তাৎক্ষণিক আইসোলেশন কন্টেইনমেন্ট পদ্ধতি গ্রহণ, হরিয়ানায় জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা, ডিজিটাল মাধ্যমে চিকিৎসা, চেন্নাইতে ট্যাক্সি অ্যাম্বুলেন্স পরিষেবা, চণ্ডীগড়ে করোনার বিরুদ্ধে লড়াই, আয়ুষের ওষুধ প্রয়োগ ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা। এছাড়াও ভ্রাম্যমাণ ওপিডি, অক্সিজেন মিত্র ও অক্সিজেন নার্স, বাড়ি বাড়ি ঘুরে আরটিপিসিআর ও আরএটি পরীক্ষার ব্যবস্থাও বিভিন্ন রাজ্যগুলির পক্ষ থেকে তুলে ধরা হয়। এর মূল লক্ষ্য শুধু অতিমারির বিরুদ্ধে লড়াই নয়, চিকিৎসা সামগ্রী যতটা সম্ভব অপচয় না করে পরিষেবা প্রদান। কেন্দ্র কোভিড-19 অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সমাজের দুর্বল অংশ যেমন মহিলা, প্রবীণ নাগরিক ও শিশুরা যাতে সমস্যার সম্মুখীন না হয় তার জন্য রাজ্যগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। কোভিড-19 যে সমস্ত শিশু মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে, মন্ত্রক তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেছে। প্রবীণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত নাগরিকরা যাতে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে পান সেদিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পুলিশ বিভাগের সঙ্গে বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। থানায় মহিলাদের সাহায্য করার জন্য হেল্প ডেস্ক,
মানব পাচার প্রতিরোধে জেলায় বিশেষ ইউনিট তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশ এ পর্যন্ত 19,32,00,000 টিকাকরণের নতুন মাইলফলক স্পর্শ করেছে। গতকাল রাত 8টা পর্যন্ত একদিনে 13,83,000 নাগরিক টিকার ডোজ নিয়েছেন। কোভিড-19 সংক্রমণের পরবর্তী পর্যায়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ওষুধ অ্যাম্ফোটেরিসিন বির অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ফার্মাসিউটিক্যাল দপ্তর সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে এই জাতীয় ওষুধের 5টি প্রস্তুতকারক এবং একটি আমদানিকারক রয়েছে। এগুলি হল ভারত সিরামস অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেড, বিডিএ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সান ফার্মা লিমিটেড, সিপলা লিমিটেড, লাইফ কেয়ার ইনোভেশন। এছাড়াও মাইল অ্যান্ড ল্যাবস থেকে এই ওষুধ আমদানি করা হয়। এবছর এপ্রিল মাস পর্যন্ত সংস্থাগুলির উৎপাদন ক্ষমতা অত্যন্ত সীমিত ছিল। চলতি মাসে 1,63,752 ভায়াল অ্যাম্ফোটেরিসিন বি উৎপাদন করা হয়েছে। জুন মাসে 2,55,114 ভায়াল উৎপাদন করা হবে। এর পাশাপাশি আমদানিও করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দেশের অভ্যন্তরে অ্যান্টিফাঙ্গাল ওষুধ উৎপাদনের জন্য 5টি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি হল ন্যাটকো ফার্মাসিউটিক্যালস হায়দ্রাবাদ, অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস ভাদোদরা, গুফিক বায়োসায়েন্সেস লিমিটেড গুজরাট, এম কিউর ফার্মাসিউটিক্যালস পুনে এবং লাইকা গুজরাট। সংস্থাগুলি চলতি বছরের জুলাই থেকে প্রতিদিন 1,11,000 ভায়াল এই ওষুধ উৎপাদন করবে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অ্যান্টিবডি নির্ণায়ক কিট ডিপকোভ্যান তৈরি করেছে। সেরো পর্যবেক্ষণের জন্য আইজিজি অ্যান্টিবডি মাইক্রোওয়েল এলাইজা টেস্টের জন্য এটি কাজে লাগবে। কোভিড-19 অতিমারি সংক্রান্ত গবেষণা এবং কেউ আগে SARS-CoV-2 সংক্রমিত হয়েছেন কিনা তা নির্ধারণ করতে এটি বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ভ্যানগার্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের সঙ্গে সহায়তায় এটি তৈরি হচ্ছে। আগামী মাসে এটি বাণিজ্যিকভাবে বাজারে আসবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে 99,122 কোটি টাকা অতিরিক্ত অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ শেষ 9 মাস যা 2021-এর 31শে মার্চ শেষ হয়েছে সেই পর্বের জন্য দেয়া হবে। একই সঙ্গে রিজার্ভ ব্যাংক কন্টিনজেন্সি রিস্ক বাফারকে 5.50% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নীতি আয়োগের সহসভাপতি রাজীব কুমার বলেছেন, কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব অর্থনৈতিক কাজকর্মে পড়লেও অর্থবর্ষের প্রথমার্ধে দেশের আর্থিক বৃদ্ধির হার ইতিবাচক। আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর রেখাচিত্র ভি আকৃতির হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন আঞ্চলিক লকডাউন ও উপভোক্তা এবং বিনিয়োগকারীদের মানসিকতা এর অনুকূল নয়। তবে জুন মাসের শেষে এই চিত্র বদলে যাবে এবং সেই সঙ্গে টিকাদান কর্মসূচিও অনেকটাই গতি পাবে বলে তিনি মন্তব্য করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামানের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ তা শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি আগামী 24 তারিখ নাগাদ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তীব্র আকার নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 তারিখ সকালে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে 25 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের আগামীকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে আগামীকাল সকালের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে। নবান্নের পাশেই 24 ঘন্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। প্রত্যেকটি জেলায় ব্লক স্তর পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের বিশেষ কন্ট্রোল রুম খুলতেও বলা হয়েছে। এদিকে ওড়িশা সরকারও ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সব রকম ব্যবস্থা নিচ্ছে। এনডিআরএফ ও ওডিআরএফ এর দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কোভিড-19 মোকাবিলায় প্রধানমন্ত্রী